আইএসএল এর গত সিজনে লিগ শিল্ড জিততে গেলে মুম্বাই সিটিএফসির বিপক্ষে ম্যাচটা জিততেই হতো মোহনবাগানের। ম্যাচটার কথা মনে আছে? আশা করি সকলেরই ওই ম্যাচটার কথা কিন্তু মনে আছে। ওই ম্যাচটায় প্রথম গোলটা করেছিলেন কে? লিস্টন কোলাসো। কতটা ইম্পর্টেন্ট ছিল সেই গোলটা সেটা আশা করি আর কাউকে বলে দিতে হবে না। ঠিক সেই রকমই কিন্তু আজকের ম্যাচে অর্থাৎ বেঙ্গালুরু এফসির বিপক্ষে যে গোলটা তিনি করলেন, আমার মনে হয় এই গোটা টুর্নামেন্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গোল, সবচেয়ে ভ্যালুয়েবল যে গোল, সেটা কিন্তু করে গেলেন লিস্টন কোলাসো আজকের ম্যাচে। এবং শুধু গোলটা কিন্তু করলেন না, তার সঙ্গে সঙ্গে বিগত কয়েকটা দিন ধরে যে সমস্ত আলাপ আলোচনা সমালোচনা সব কিছু চলছিল তার হয়তো কিছুটা জবাবও দিয়ে গেলেন। আর আইএসএলের এই সিজনের একদম শুরুর দিকে ম্যাচটার কথা মনে আছে? বেঙ্গালুরু এফসির হোম গ্রাউন্ড, সেই ম্যাচে পরাজয় স্বীকার করেছিল মোহনবাগান। আর আজকে প্রতিপক্ষ এক হলেও ফলাফলটা কিন্তু অন্যরকম হয়েছে গত ম্যাচের তুলনায়। অর্থাৎ গত ম্যাচ যেটা বেঙ্গালুরু এফসি তাদের ঘরের মাঠে মোহনবাগানকে হারিয়েছিল, আর আজ ঠিক তার বিপরীত ঘটনাটা কিন্তু ঘটল। গত ম্যাচে কোচ হোসে ফ্রান্সিসকো মোলিনা প্রথম একাদশে যে পরিবর্তনগুলো করেছিলেন, যেগুলো ভীষণই আনএক্সপেক্টেড ছিল, সেই পরিবর্তনগুলো থেকে সরে এসে তিনি কিন্তু আজকে একটা কম্প্যাক্ট ফার্স্ট 11 কিন্তু নামিয়েছিলেন। এবং সবচেয়ে সারপ্রাইজিং আমার কাছে যেটা লেগেছে সেটা হচ্ছে দীপেন্দু বিশ্বাসের পারফরমেন্স। আশিস রায় এই ম্যাচে অ্যাভেলেবেল নেই। দীপেন্দু বিশ্বাস কি এই ম্যাচে খেলবেন, বা খেললেও কেমন খেলবেন, এই প্রশ্নটা কিন্তু ঘোরাঘুরি করছিল বেশ কয়েকদিন ধরে সমস্ত মোহনবাগান সমর্থকদের মনে। কিন্তু আজ দীপেন্দু তার খেলার মাধ্যমে এই রকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে এটা তো প্রমাণ করলই যে তার উপরেও কিন্তু ভরসা করা যায়, এবং খুব গুরুত্বপূর্ণ ম্যাচে তার উপরে ভরসা করা যায়। আসলে এই দলটাই কিন্তু এমনই, যে প্লেয়ারটা যখনই সুযোগ পায় তখন কিন্তু সে তার 100% দিয়ে খেলার চেষ্টা করে, যার ফলে অপোনেন্ট টিমের কাছে কিন্তু মোহনবাগান সবসময় একটা কঠিন প্রতিপক্ষ। সেটা কিন্তু আজকে আবারও প্রমাণিত হলো। হ্যাঁ, অন্য দিনের ম্যাচগুলোতে আমরা যেরকম ডমিনেশন দেখতে পাই, মাঝমাঠে যে ডমিনেশন দেখতে পাই, লিথাল থ্রু পাস, দুটো উইংকে প্রপারলি ইউজ করা, সেখান থেকে বারবার গোলের চান্স তৈরি করা, এই সমস্ত জিনিসগুলো আজকে কিন্তু খুব কম হয়েছে। কারণ আজকে কিন্তু মিডফিল্ডে প্রচুর মিসপাস করছিল মোহনবাগান প্লেয়াররা, যার ফলে খুব সহজে কিন্তু সেকেন্ড বলগুলো উইং করে বেঙ্গালুরু এফসি একের পর এক আক্রমণ গড়ে তোলার চেষ্টা করেছে। এবং তাদের পাসিং অ্যাকিউরেসি, তাদের পাসিং ফুটবল বেশ কিছুটা হলেও প্রেশার ক্রিয়েট করছিল। উল্টো দিকে মোহনবাগানও কিন্তু বেশ কয়েকটা ভালো সুযোগ পেয়েছিল প্রথমার্ধে। কনস্ট্যান্ট কয়েক মিনিটের জন্য তারা কিন্তু আক্রমণ করতে শুরু করে, এবং বেশ কয়েকটা থ্রো, বেশ কয়েকটা কর্নার এবং বেশ কয়েকটা ভালো ওয়ান টাচ ফুটবলের মাধ্যমে অনেকগুলো চান্সেস কিন্তু তারা পেয়েছিল ফার্স্ট হাফের একদম শেষের দিকে, কিন্তু সেখান থেকে তারা কনভার্ট করতে পারেনি। ম্যাকলারেনকে কিন্তু আমার আজকে অন্তত মনে হয়েছে একটু ইনভলভ, তিনি কিন্তু অন্তত বলগুলো ধরছিলেন, সেখান থেকে গোল হওয়ার পসিবিলিটি তৈরি করার চেষ্টা করছিলেন। সেখান থেকে হয়তো গোল হয়নি, বাট তিনি কিন্তু বেশ কয়েকটা ভালো চান্স লিস্টন, মনবীর সকলের জন্যই তৈরি করেছিলেন। এবং আপফ্রন্টে কিছু কিছু সময় গ্রেগ স্টুয়ার্ট, আপুইয়া, লিস্টন কোলাসো এবং জেমি ম্যাকলারেনের যে পাসিং ফুটবল, সেটা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছিল, খুব এফেক্টিভ লাগছিল। কিন্তু সারা ম্যাচেও মোটামুটি আধিপত্য রেখেও শেষ রক্ষা কিন্তু করতে পারল না বেঙ্গালুরু এফসি। একটা সুযোগ, গ্রেগ স্টুয়ার্ট একটা বল জেমি ম্যাকলারেনের উদ্দেশ্যে রেখেছিলেন, তিনি কিন্তু হেড দিয়ে বলটা লিস্টনের কাছে পাঠিয়ে দিলেন, এবং লিস্টন একদম আনমার্কড অবস্থায় যেভাবে একটা ভলি নিল, আউটস্ট্যান্ডিং একটা ভলি। যে ধরনের গোল আমরা লিস্টন কোলাসোর কাছ থেকে দেখে অভ্যস্ত, ঠিক সেই ধরনের একটা গোল কিন্তু তিনি আজকে করলেন, এবং এমন সময় করলেন যখন কিন্তু খুব একটা আর সুযোগ পায়নি বেঙ্গালুরু এফসি এই ম্যাচে ফিরে আসার। তার মূলত কারণটা ছিল ডিফেন্সে টম অলরেড, আলবার্তো রড্রিগেজ, শুভাশিস বোস এবং অবশ্যই দীপেন্দু বিশ্বাস আজকে যেভাবে এফর্ট দিয়েছেন, সত্যি কিন্তু তা কুর্নিশযোগ্য। তবে গোলটা পাওয়ার পর সব কিছুই যেন পাল্টে গেল। সমস্ত প্লেয়ারদের যে একটা জেতার তাগিদ, এই ম্যাচটা থেকে পুরোপুরি পয়েন্ট নিয়ে আসার একটা যে ইচ্ছে, সেটা কিন্তু বারবার দেখা যাচ্ছিল।
এবং মাঝমাঠে আপুইয়া আউটস্ট্যান্ডিং প্লেয়ার হি ইজ। যখন অ্যাটাকের প্রয়োজন পড়ছে তখন তিনি কিন্তু থ্রু বল বাড়াচ্ছেন বা অ্যাটাকে এসে সাহায্য করছেন, অ্যাটাক তৈরি করতে সাহায্য করছেন। আবার যখন ডিফেন্সের উপর প্রেশার পড়ছে তখন কিন্তু তিনি ডিফেন্সিভ শিল্ডটাও করছেন। উল্টো দিকে মনভীর এবং লিস্টন দুজনেই কিন্তু ডিফেন্সেও আজকে যথেষ্ট সাহায্য করেছেন, যার ফলে কিন্তু সেভাবে বেঙ্গালুরু এফসির যে মূলত যে আক্রমণাত্মক আপফ্রন্ট সেটা কিন্তু আজকে সেভাবে কাজে আসেনি। বিশেষ করে রায়ান উইলিয়ামস উইংটা দিয়ে বারবার ক্রস ভাসান এবং সেখান থেকে কিন্তু গোল করার প্রচুর সুযোগ তৈরি হয় বেঙ্গালুরু এফসির জন্য, কিন্তু আজকে কিন্তু সেভাবে তিনি খেলতে পারেননি বা ক্রসগুলো অ্যাকুরেট করতে পারেননি। তার কারণ মোহনবাগানের সলিড ডিফেন্স। এবং আজকের ম্যাচে ফার্স্ট হাফের একদম শেষ মুহূর্তে এসে সুনীল ছেত্রী যে চান্সটা মিস করলেন, আমি সত্যি অবাক হয়ে গেছি যে এই ধরনের একটা গোল সুনীল ছেত্রী কিভাবে মিস করলেন। গোলটা হওয়ার পর কিন্তু হোসে ফ্রান্সিসকো মলিনা তিনি কিন্তু বেশ কয়েকটা পরিবর্তন করলেন, যার প্রথম পরিবর্তনটা ছিল কিন্তু গ্রেগ স্টুয়ার্ট এবং লিস্টন কোলাসো। গোলটা করার পরপরই কিন্তু লিস্টন কোলাসোকে উঠে যেতে হয়, কিন্তু তাদের পরিবর্তে নামেন জেসন কামিংস এবং আশিক কুরুনিয়ান। বহুদিন পর কিন্তু আশিক কুরুনিয়ান প্রথম একাদশে না সুযোগ পেলেও বেঞ্চ থেকে এসে একটা ইম্প্যাক্ট তৈরি করার চেষ্টা করেছেন, কারণ আমরা সকলেই জানি তার ডিফেন্সিভ কোয়ালিটি কিন্তু খুব ভালো। তিনি যেমন আক্রমণে অংশগ্রহণ করতে পারেন তেমন ডিফেন্সকেও কিন্তু খুব ভালো রকমভাবে তিনি সাহায্য করতে পারেন। ঠিক সেই কারণের জন্যই হয়তো যখনই গোলটা পেয়ে গেছিল মোহনবাগান তখনই তারা ভেবেছিল যে ডিফেন্সিভলি আরও একটু স্ট্রং হওয়ার কিভাবে সম্ভব। ঠিক সেইখান থেকেই হয়তো আশিক কুরুনিয়ানের সাবস্টিটিউশনটা করেন কোচ হোসে ফ্রান্সিসকো মলিনা। এবং আমরা সকলেই দেখলাম যে জেসন কামিংস তিনিও মাঠে নামলেন, কিন্তু তিনি খুব একটা এফেক্টিভ ছিল না। যতক্ষণ ম্যাচটা খেললেন খুব একটা এফেক্টিভ অন্তত আমার তো লাগেনি। বরঞ্চ শেষ 5 মিনিটের জন্য মাঠে নামলেন কিন্তু দিমিত্রি পেত্রাতস। এবং আজকে অনেস্টলি বলছি, এবং আজকে কিন্তু দিমিত্রির পারফরমেন্স অনেক বেটার লেগেছে আমার। তিনি কিন্তু ভালো রান করছিলেন বলগুলো নিয়ে, হয়তো সেটা অফসাইড হয়ে যায় একটা বল, সেটা আলাদা বিষয়, বাট তার একটা ইন্টেন্সিটি ছিল গোল করার বা গোলের সুযোগ তৈরি করার। যেটুকু সময় তিনি পেয়েছেন সেখানে কিন্তু তিনি নিজের পারফরমেন্সটা দেওয়ার চেষ্টা করেছেন, যেটা কিন্তু ভীষণই পজিটিভ। এবং পরবর্তী ম্যাচগুলোতে অবশ্যই হয়তো আমরা সেই পুরনো দিমিত্রি পেত্রাতসকে অবশ্যই ফিরে পাবো, এটা তো আমার স্থির বিশ্বাস। এবং সব থেকে ইম্পর্টেন্ট হলো এই ম্যাচ থেকে আরও একটা ক্লিন শিট, এবং তার চেয়েও ইম্পর্টেন্ট হলো আবারও কিন্তু টেবিলের অর্থাৎ লিগ টেবিলের ফার্স্ট প্লেস এবং সেকেন্ড প্লেস যে দলটা রয়েছে অর্থাৎ এফসি গোয়া, তার সঙ্গে কিন্তু মোহনবাগানের 7টা পয়েন্টের ডিফারেন্স কিন্তু হয়ে গেল। এবং এর পরের ম্যাচটা যেটা রয়েছে মোহনবাগানের, সেই ম্যাচেও যদি তারা জিততে পারে সেক্ষেত্রে কিন্তু লিগ শিল্ড পাওয়ার ক্ষেত্রে অনেকটাই অ্যাডভান্টেজে চলে যেতে পারে এই দলটা। ডার্বি জয়ের পর বেশ কয়েকটা ম্যাচ সেরকম আশানুরূপ পারফরমেন্স হয়তো এই দলটা দিতে পারেনি, কিন্তু আজকের মতন একটা গুরুত্বপূর্ণ ম্যাচে যেখানে এত দর্শকের সামনে নিজেদের হোম গ্রাউন্ডে যে পারফরমেন্সটা তারা করলো সত্যি কিন্তু সেটা মনে রাখার মতন। আর সব সময় না পজিশন, শট অ্যাকুরেসি, থ্রু বল, পাস সব কিছু বেশি হলেই যে একটা দল জিততে পারে সেরকম কিন্তু কোনো কথা নেই। সেটা কিন্তু আমরা আজকের ম্যাচেও দেখলাম। আজকের ম্যাচে পজিশন মোহনবাগানের ছিল প্রায় 37%। দরকার হয় শুধুমাত্র একটা সুযোগের, আর সেই সুযোগের সদ্ব্যবহারটা করতে পারলেই কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাওয়া যায়। ঠিক সেই জিনিসটাই কিন্তু আজকে আবারও প্রমাণ করলো মোহনবাগান। সত্যি অসাধারণ একটা উইন, আর এই জয়টা কিন্তু আগামী ম্যাচটায় খেলতে নামার আগে অনেকটা বেশি আত্মবিশ্বাসী করবে মোহনবাগানকে বলে আমি অন্তত মনে করি। তো আজকের ম্যাচটা তোমরা যারা যারা দেখলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করতে কিন্তু একদম ভুল করবে না। সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই কিন্তু অল অপশানটাও প্রেস করে রেখো, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন নতুন কোনো সময়।